ক্লাস কারা করবে? রেকর্ডেড ক্লাস কেউ করবে না। আসলে একটা রেকর্ডেড ক্লাস করতে গিয়ে অনেকগুলো রেকর্ডেড ক্লাস হয়, আর অনেকগুলো রেকর্ডেড ক্লাসের মধ্যে রেকর্ডেড ক্লাস দিয়ে আবার রেকর্ডেড ক্লাস দিয়ে উল্টে আরও রেকর্ডেড ক্লাস রাখা যায় না, বুঝছো? ভাই তাও করলে ভালো হয় মানে এমনি দেওয়ার সময় তখন চেক করে তখন ভুল হয়ে যায়। আজকে এই এক রেকর্ডেড ক্লাসের মাধ্যমে পুরো রেকর্ডেড ক্লাস হয়ে যায়, আর পুরো রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আবার আরেক রেকর্ডেড ক্লাস হয়ে যায়। এই এত রেকর্ডেড ক্লাসের ভিড়ে আমি রেকর্ডেড ক্লাস হয়ে তোমাদের রেকর্ডেড ক্লাস দিচ্ছি। থ্যাংক ইউ। তোরা কি বুঝতেছিস না যে আমি অনন্ত জলির লাইট হইতে চাইতেছি? আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ইউটিউবে কি আমার কথা কথাবার্তা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ও থুকু ফেসবুকে দাঁড়া একটু চেক করে নেই। ওকে, শোনা যাচ্ছে? ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করতে পারি। আমরা লেট করব না, আমরা যত সম্ভব শুরু করে দিব। তো আমাদের এখন হচ্ছে তাহলে আমরা কোন চ্যাপ্টার নিয়ে কথা বলতেছি বলো? আমরা তাহলে চ্যাপ্টার 9 তো ক্লিয়ার, এখন আমরা চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 11-এর জাস্ট একটা প্রমাণ আছে, সেই প্রমাণগুলো শেষ করেই আমরা আবার চ্যাপ্টার 1-2 এর ম্যাথ, 3-4 এর ম্যাথ সলভ করব আজকে রাতে, ঠিক আছে? তো মার্কারটা খুঁজে পাচ্ছি না, দাঁড়াও জাস্ট আমি একটু আরেকটা মার্কার নিয়ে আসি। আচ্ছা দেখো তাহলে আমাদের চ্যাপ্টার 9 ক্লিয়ার। তো এখন হচ্ছে আমরা চ্যাপ্টার 10 শুরু করব। তো শুরু করার আগে শুধু একটাই কথাই বলবো, তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়, ঠিক আছে, 20 তারিখের মধ্যে। আচ্ছা দেখো তাহলে আমাদের চ্যাপ্টার 10-এ হচ্ছে সেম টু সেম ভাবে আরেকটা প্রমাণ আছে। চ্যাপ্টার 10-এর প্রমাণটা হচ্ছে মূলত যে প্রমাণ করো যে ব্যালেন্স 3 ফেজ ডেল্টা সংযোগের ক্ষেত্রে VL = VP এবং IL হচ্ছে কি IL √3IP, ঠিক আছে? তো আমাদের প্রশ্নটা হচ্ছে এটা যে প্রমাণ করো যে VL = VP এবং IL = √3IP এবং IL হচ্ছে কি √3IP। এটা বেসিক্যালি আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। কিসের ক্ষেত্রে? ডেল্টা সংযোগের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে প্রমাণ করতে বলছে? ডেল্টা সংযোগের ক্ষেত্রে। হ্যাঁ, ডেল্টা সংযোগের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রেও হচ্ছে আমাদের কি করতে হবে? এটার ক্ষেত্রেও বেসিক্যালি হচ্ছে আমাদের চিত্র অঙ্কন করতে হবে। এটার ক্ষেত্রেও আমাদের মোটামুটি হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম আছে, এটার ক্ষেত্রেও ভেক্টর ডায়াগ্রাম দেখতে হবে, সেম টু সেম আগেরটার মতোই আর কি। তো নর্মালি যদি আমরা ডেল্টা সংযোগটা একটু দেখার চেষ্টা করি, ডেল্টা সংযোগ কোনটা? ডেল্টা সংযোগ হচ্ছে বেসিক্যালি এটা। দেখো যে আমাদের একটা বদ্ধ সার্কিট সৃষ্টি করবে, তাই না? এই যে দেখো একটা বদ্ধ সার্কিট সৃষ্টি করে ফেললাম, এটা হচ্ছে বেসিক্যালি কি একটা ডেল্টা সার্কিট, রাইট? তো এটা দেখতে মূলত ডেলের মতো, আমরা ফিজিক্সে ডেল পড়ছি না, ডেলের মতো বিধায় এটাকে ডেল্টা সার্কিট বলা হয়, ঠিক আছে? তো এখন এই ডেল্টা সার্কিটের ক্ষেত্রে মনে করো এটাকে ধরলা তুমি এ, এটাকে ধরলা তুমি হচ্ছে কি, এটাকে ধরলা তুমি এ, এটাকে ধরলা বি, এটাকে ধরলা বেসিক্যালি সি। তার মানে এই ডেল্টা সার্কিটের ক্ষেত্রে তোমার ফেজ কোনটা? এই যে দেখো আমি বলছি কি যেটাই কয়েল ওইটাই ফেজ, তার মানে এটা হচ্ছে কি একটা ফেজ, এই ফেজের ভোল্টেজটা কি হবে? VAB। এটা হচ্ছে আরেকটা ফেজ, এই ফেজের ভোল্টেজটা কি হবে? VBC। এটা হচ্ছে আরেকটা ফেজ, এই ফেজের ভোল্টেজ কি হবে? VAC, তাই তো? আচ্ছা
তো এখন এই ডেল্টা সার্কিটের ক্ষেত্রে লাইনটা তাহলে কি হবে, দেখো আমাদের এই জায়গা থেকে একটা লাইন বের হবে, আমাদের এই জায়গা থেকে একটা লাইন বের হবে এবং এই জায়গা থেকে কি হবে আরেকটা লাইন বের হবে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বেসিক্যালি কি সি। তাহলে এ এবং বি এর মাঝে যদি আমরা লাইন ভোল্টেজটা পরিমাপ করতে যাই তাহলে এটা হচ্ছে বেসিক্যালি কি VAB। আবার বি এবং সি এর মাঝে যদি আমরা লাইন ভোল্টেজটা পরিমাপ করতে যাই তাহলে এটা হচ্ছে কি VBC, এটা হচ্ছে বেসিক্যালি কি VBC। আবার এ এবং সি এর মাঝে যদি আমরা লাইন ভোল্টেজটা পরিমাপ করতে যাই তাহলে এটা হচ্ছে কি VAC। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি যে VL ইজ ইকুয়াল VP। দেখো যে সার্কিট চিত্র হতে স্পষ্টত যে স্পষ্ট যে আমাদের হচ্ছে কি সার্কিট চিত্র হতে স্পষ্ট যে এখানে হচ্ছে কি এখানে আমাদের এখানে সার্কিট চিত্র হতে স্পষ্ট যে এখানে হচ্ছে বেসিক্যালি কি এই VAC সমান সমান। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস ধরে নিব আর কি। হ্যাঁ, কি ধরে নিব দেখো, যে মনে করি ডেল্টা সংযোগে এখানে দেখো VAC সমান সমান, দাঁড়াও আমরা সাজাই লিখি, VAB সমান সমান VBC সমান সমান আরেকটা হচ্ছে কি VAC। এই তিনটা হচ্ছে কি ফেজ ভোল্টেজ। ওকে, তো ফেজ ভোল্টেজকে আমরা কি দ্বারা প্রকাশ করব, VP দ্বারা। আচ্ছা, এরপরে আবার দেখো এই যে VAB ইজ ইকুয়াল, এই যে দেখো VBC ইজ ইকুয়াল, এখান থেকে আছে কি VAC। এগুলো হচ্ছে বেসিক্যালি আবার কি লাইন ভোল্টেজ, এগুলো হচ্ছে কি লাইন ভোল্টেজ, এগুলো কি ভোল্টেজ, লাইন ভোল্টেজ। ঠিক আছে, তো সার্কিট হতে স্পষ্টত যে আরে সার্কিট হতে স্পষ্টত যে এখানে বেসিক্যালি কি এখানে দেখো প্রতিটা VAB সমান সমান, VBC সমান সমান, VAC সমান সমান, VL সমান সমান হচ্ছে কি VP না। দেখো তো এখানে আমাদের ফেজ ভোল্টেজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি VAB VBC VAC। আবার সেম টু সেম ভাবে দেখো আমরা লাইন ভোল্টেজের ক্ষেত্রেও কি পাচ্ছি VAB VBC VAC। দেখো সেম টু সেম পাচ্ছি না, তাহলে আমরা বলতে পারি যে VAB ইজ ইকুয়াল VBC ইজ ইকুয়াল VAC সমান সমান এটা লাইন ভোল্টেজ, এটাই হচ্ছে কি ফেজ ভোল্টেজ। তাহলে সুতরাং আমরা বলতে পারি VL ইজ ইকুয়াল কি VP। এটাই হচ্ছে মূলত আমাদের, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের শুট প্রথম যেটা দেখাইতে বলে যে VL ইজ ইকুয়াল হচ্ছে কি VL ইজ ইকুয়াল VP। এটা তো সকলেই পারবা নাকি, এটাতে কার কোনো ঝামেলা আছে কি বলো? এখানে কিচ্ছু নাই, এটা হলো কে জাস্ট এমনি দেখাই দিবে। হ্যাঁ, পুরা স্টার সার্কিটে ওই যে কারেন্টের যে প্রমাণটা IL ইজ ইকুয়াল IP ওই প্রমাণটার মতোই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন কি কথা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে IL ইজ ইকুয়াল √3 IP, তাই না? তো এটার জন্য বেসিক্যালি আমাদের কি প্রয়োজন হবে, এটার জন্য আমাদের ভেক্টর ডায়াগ্রাম প্রয়োজন হবে। এটার জন্য কি প্রয়োজন হবে, ভেক্টর ডায়াগ্রাম প্রয়োজন হবে। তো আমরা ডেল্টা সার্কিটের ক্ষেত্রে এবার একটু ভেক্টর ডায়াগ্রামটা দেখার চেষ্টা করব। আমরা ডেল্টা সার্কিটের ক্ষেত্রে এবার একটু ভেক্টর ডায়াগ্রাম যেটা আছে ভেক্টর ডায়াগ্রামটা দেখার চেষ্টা করব আর কি। তো ডেল্টা সার্কিটের ক্ষেত্রে যদি আমরা ভেক্টর ডায়াগ্রামটা একটু দেখি, দেখো নর্মালি এখানে যদি আমরা খেয়াল করি, যেহেতু আমাদের কারেন্টের ক্ষেত্রে প্রমাণ করব, এবার আমরা কারেন্টের ক্যালকুলেশনগুলো করব। যেহেতু কারেন্টের ক্ষেত্রে প্রমাণ করব, এবার আমরা কারেন্টের ক্যালকুলেশনগুলো করব। তো কারেন্টের ক্যালকুলেশনগুলো করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, একটা হচ্ছে সোর্স লাগবে, একটা হচ্ছে সোর্স প্রান্ত লাগবে, এবং আরেকটা হচ্ছে বেসিক্যালি এইদিকে কি লাগবে, লোড প্রান্ত লাগবে। ঠিক আছে, তো এইদিকে আমরা সেম টু সেম ভাবে আরেকটা ডেল্টা সার্কিট অঙ্কন করে নিব স্টারের মতোই। এই যে আরেকটা ডেল্টা সার্কিট অঙ্কন করে নিব স্টারের মতোই আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি এটাকে ধরো A প্রাইম, এটাকে ধরো B প্রাইম, এটাকে ধরো হচ্ছে কি C প্রাইম। তাহলে আমাদের A গিয়ে কানেক্টেড হবে A প্রাইমে, আমাদের এই যে দেখো এটাকে ধরো B, তাহলে আমাদের এই যে B গিয়ে এই C গিয়ে কানেক্টেড হবে মূলত C প্রাইমে, এবং এই যে দেখো আমাদের B যেটা আছে এই B গিয়ে কানেক্টেড হবে B প্রাইমে। এটা হচ্ছে মূলত আমার কি প্রান্ত, এটা হচ্ছে বেসিক্যালি আমার লোড প্রান্ত। ঠিক আছে, এটা হচ্ছে লোড প্রান্ত। কেন আমরা একটা সোর্স একটা লোড রাখবো, কারণ আমরা জানি কারেন্ট তখনই প্রবাহিত হয় যখন কোনো একটা লোড চলে, লোড চলা ব্যতীত কিন্তু কারেন্ট প্রবাহিত হয় না। ঠিক আছে, তো এই কারণে আমাদের একটা সোর্স প্রান্ত লাগবে, একটা হচ্ছে লোড প্রান্ত লাগবে। তো এখন একটা জিনিস চিন্তা করো, এইটার ক্ষেত্রে আমাদের এই A এবং B এই ফেজের আমাদের কারেন্টটা কি হবে IAB, রাইট? B এবং C ফেজের মধ্যে কারেন্টটা কি হবে IBC, C
সি এবং এ ফেজের মধ্যে কারেন্টটা কি হবে আই সি এ বা আই এসি। আবার এটা তো গেল ফেজ কারেন্ট, এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে আমাদের কারেন্টটা কি হবে আই এ প্রাইম বি প্রাইম, এটার ক্ষেত্রে কি হবে আই বি প্রাইম সি প্রাইম, এটার ক্ষেত্রে কি হবে আই সি প্রাইম এ প্রাইম। তো এখন এইটা গেল হচ্ছে আমাদের ফেজ কারেন্ট। আমরা যে লাইন কারেন্টগুলোর কথা চিন্তা করি, দেখো এইটা হচ্ছে একটা লাইন কারেন্ট, তাহলে এই লাইন কারেন্টটা কি হবে আই এ এ প্রাইম, এই লাইন কারেন্টটা কি হবে আই বি বি প্রাইম, এই লাইন কারেন্টটা কি হবে আই সি সি প্রাইম, তাই তো? তাহলে এখানে আমরা এখন কি করব, এখানে আমরা এখন বেসিক্যালি একটা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করব। আচ্ছা একটু মনে হয় প্যারা দিয়ে দিচ্ছি, প্যারা নেওয়ার দরকার নাই তোমাদের, এই সার্কিট এইটা না আঁকলেও চলবে, এটা না আঁকলেও চলবে, প্যারা নেওয়ার দরকার নাই, ঠিক আছে? প্যারা নেওয়ার দরকার নাই, এটা না আঁকলেও চলবে। দেখো আমরা জাস্ট এই ফেজ ভোল্টেজগুলো দিয়ে আমরা এখানে একটা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করব, সেম আগেরটার মতোই, সেম আগেরটার মতোই, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের কি, হ্যাঁ হ্যাঁ তোমার খুশি। দেখো ভেক্টর ডায়াগ্রাম আঁকতেই হয়, বুঝছো? তুমি যদি কি এটা করতে চাও, শিখতে চাও, বা তোমার যদি প্রমাণ করতে চাও, তাহলে তোমার কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম আঁকতেই হবে, কারণ এখান থেকে তুমি ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন দিয়ে তোমার সমীকরণগুলো বের করতে হবে, বুঝছো? আচ্ছা এখন এখানে দেখো আমাদের তিন ফেজের তিনটা কারেন্ট, এটা হচ্ছে কি আই এ বি, এটা হচ্ছে বেসিক্যালি আই বি সি, এটা হচ্ছে আই সি এ। তো এই যে দেখো এই কারেন্টটাকে ধরো আই এ বি, এই কারেন্টটাকে ধরো আই বি সি, এবং এই কারেন্টটাকে ধরো হচ্ছে কি আই সি এ বা আই এসি, যাই হোক না কেন, ঠিক আছে? তো এখন নর্মালি আমার এই লাইনের যে কারেন্টটা সেটা হচ্ছে কি আই এ কারেন্ট, এই লাইনের যে কারেন্ট সেটা হচ্ছে কি আই বি কারেন্ট, এই লাইনের যে কারেন্ট সেটা হচ্ছে বেসিক্যালি কি আই সি কারেন্ট, তাই না? এই যে আমার সি লাইনের কারেন্ট আই সি, বি লাইনের কারেন্ট আই বি, এ লাইনের কারেন্ট হচ্ছে কি এ লাইনের কারেন্ট হচ্ছে বেসিক্যালি আই এ। তো এখন নর্মালি দেখো যে সেম টু সেম ভাবে আমরা যদি এখন চিন্তা করি, দেখো এখানে বিসি আছে, এই বিসিটাকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি তাহলে এই বিসিটা কি হয়ে যাবে সিবি, তাহলে যে দেখো আই সিবি, ঠিক আছে? আই কি হয়ে যাবে সিবি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, একটা ভেক্টর পাবো স্টারের মতোই সেম। তাহলে এখান থেকে আলটিমেটলি আমাদের কি বি এবং বি কেটে যায়, তাহলে কি থাকতেছে আই আই, আচ্ছা দাঁড়াও 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 ভেক্টর হচ্ছে না, দাঁড়াও 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 ভেক্টর হচ্ছে না, দাঁড়াও হচ্ছে না, দাঁড়াও এখানে আছে মূলত আইবিসি, এটা হয়ে যাবে আইসিবি, তাহলে এখান থেকে বিবি ক্যান্সেল থাকবে হচ্ছে শুধুমাত্র কি আইএসি। দাঁড়াও 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 ভেক্টরটা হচ্ছে না, 1 মিনিট জাস্ট আমাকে একটু সময় দাও। এটা হচ্ছে আমাদের কি আইএবি, দেন এটা হচ্ছে আইবিসি, এখানে হচ্ছে কি আইসিবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একটু মিস্টেক করে ফেলছি, আমারই ভুল আর কি। না ঠিকই আছে, ভেক্টর ঠিকই আছে। দেখো এখানে হচ্ছে কি আই এ বি আছে, এখানে আছে আই বি। কারেন্টের ক্ষেত্রে আমরা কোনটা নেব? আমরা ভোল্টেজের ভেক্টরটার ক্ষেত্রে কি দেখছিলাম, যেটা কমন ছিল সেটা আমরা কেটে দিয়ে বাকি যেটা ছিল সেটা লিখছিলাম। বাট কারেন্টের ক্ষেত্রে কি হবে, যেটা কমন আমরা শুধুমাত্র ওইটা নিব আর কি, ঠিক আছে? এটুকু ভুলে গেছিলাম আর কি আমি। তাহলে দেখো এই দুইটা ভেক্টরের মাঝে কমন কি, এইখানেও বি আছে এইখানেও বি আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো আই বি পাবো, ঠিক আছে? এরপরে দেখো যে এরপরে যদি আমরা চিন্তা করি এই যে আই এ বি, এটা যদি আমি বিপরীত দিকে নিয়ে আসি তাহলে আলটিমেটলি আই এ বি বিপরীত দিকে এসে কি হয়ে যাবে আই বি এ। তাহলে এই দুইটার মধ্য থেকে আমরা কি পাবো, একটা ভেক্টর পাবো, তাই না? এই দুইটার মধ্য থেকে আমরা একটা কি পাবো, ভেক্টর পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও এ আছে এখানেও এ আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা বেসিক্যালি আই এ পাবো। এখন এখানে আমাদের আলটিমেটলি আই সি এ যেটা ছিল সেটা এখানে এসে কি হয়ে যাবে আই এসি হয়ে যাবে। তাহলে এই দুইটার মধ্য থেকে আমরা কি পাবো, আরেকটা ভেক্টর পাবো। তাহলে দেখো এখানেও সি এখানেও সি, তার মানে এখানে আমরা কি কারেন্ট পাবো, এখানে আমরা বেসিক্যালি সি কারেন্ট পাবো, ঠিক আছে? তো ভেক্টর ডায়াগ্রামটা কি বুঝতে পারছো বলো? সেম টু সেম আগেরটার মতোই, জাস্ট কমন যেটা সেটুকু নিলাম জাস্ট। যেমন এইখানে হচ্ছে বি আছে এইখানেও বি আছে, তাহলে এখান থেকে পাবো আমরা আই বি। এইখানেও সি এইখানেও সি, তাহলে এখানকার ভেক্টরটা পাবো আই সি। এইখানেও এ এইখানেও এ, তাহলে এখান থেকে আমরা কারেন্টটা পাবো কি আই এ। তাহলে এখন আমরা জাস্ট কি করব, এখন আমরা জাস্ট একটু ধরে নিব
যে মনে করি হ্যাঁ, মনে করি এখানে তোমার আই এ বি, মনে করো আই এ বি সমান সমান আই বিসি, তাই না? এই যে আই বিসি সমান সমান আই সি এ সমান সমান হচ্ছে কি লাইন কারেন্ট, এটা হচ্ছে কি ফেজ কারেন্ট, তাই না? এটা হচ্ছে বেসিক্যালি ফেজ কারেন্ট, আমরা জাস্ট ধরে নিলাম। তাহলে ফেজ কারেন্টটা হচ্ছে কি আইপি, ঠিক আছে? এবং এর পাশাপাশি এখান থেকে যে আইএ, আইবি, আইসি এগুলো হচ্ছে কি লাইন কারেন্ট। তাহলে আইএ সমান সমান আইবি সমান সমান আইসি সমান সমান হচ্ছে কি লাইন কারেন্ট, এটা হচ্ছে কি লাইন কারেন্ট, যেটা হচ্ছে বেসিক্যালি কি আইএল, ঠিক আছে? আমরা জাস্ট ধরে নিলাম। তো এখন দেখো যে সাবস্ক্রিপ্ট নোটেশন আমরা কি করব, এখানে ব্যবহার করব যে সাবস্ক্রিপ্ট নোটেশন ব্যবহার করে সাবস্ক্রিপ্ট নোটেশন ব্যবহার করে আচ্ছা, সাবস্ক্রিপ্ট নোটেশন ব্যবহার করে আমরা কি বলতে পারি? দেখো এখানে আমরা যে আই এ পাইছি, এই আই এটা আমি কেমনে পাইছি? আই বি এ এবং আই সি এ, যে দেখো আই বি এ প্লাস হচ্ছে কি আই সি এ, এই দুইটা যোগ করেই তো মাঝখানে আই এ পাইছি। এরপরে দেখো আই বি কেমনে পাইছি? আই বি পাইছি হচ্ছে দেখো আই এ বি এবং আই সি বি এই দুইটা যোগ করে, তাহলে আই এ বি প্লাস হচ্ছে কি আই সি বি। এরপরে দেখো আইসি কেমনে পাইছি? আই এসি এবং আই বিসি যোগ করে, তাই তো? আই এসি প্লাস হচ্ছে বেসিক্যালি কি আই বিসি যোগ করে। তাহলে এটাকে ধরবো 1 নম্বর সমীকরণ, এটাকে ধরবো 2 নম্বর সমীকরণ, এটাকে ধরবো হচ্ছে কি 3 নম্বর সমীকরণ। তাই এখন আমরা জাস্ট লিখবো যে 1 নং সমীকরণ হতে ওই তো সেম টু সেম আমরা কি পাবো? লব্ধি মান বের করছি, তার মানে আমাদের লব্ধির সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। লব্ধির সূত্রটা কি? আর সমান সমান রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos হচ্ছে কি আলফা, ঠিক আছে? তাহলে এই যে দেখো রুট ওভার অফ, তাহলে আর হচ্ছে কি? আর হচ্ছে বেসিক্যালি আমাদের লব্ধির মান। তাহলে এখানে আমাদের লব্ধির মান কত বলো তো? আমরা 1 নং সমীকরণ দেখছি, 1 নং সমীকরণের লব্ধির মান কত? আই এ। তাহলে এই যে আই এ, তাহলে আই এ সমান সমান পি স্কয়ার, পি কোনটা? প্রথম যে মানটা আছে সেটা হচ্ছে পি এর মান, তার মানে কি আই বি এ হোল স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কিউ কোনটা? দ্বিতীয় যে মানটা আছে সেটা আই সি এ, তাহলে আই সি এ হোল স্কয়ার প্লাস এখানে কি আছে 2pq, তাহলে 2 ইনটু পি এর মান কি আই বি এ ইনটু কিউ এর মান কি? কিউ এর মান হচ্ছে আই সি এ, তাহলে 2pq cos কি আছে? আলফা আছে। তাহলে দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, তাহলে আলফার মান কত ডিগ্রি হবে বলো দেখি? আলফার মান হচ্ছে বেসিক্যালি আমাদের 60 ডিগ্রি। কত ডিগ্রি? সেম টু সেম আগেরটার মতোই 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো এখানে আই এটা কি? এখানে আই এটা হচ্ছে বেসিক্যালি দেখো তো লাইন কারেন্ট আইএল, তাহলে এটা পরিবর্তে কি লিখতে পারি? আইএল সমান সমান রুট ওভার অফ আই বি এ, এই আই বি এ এবং আই এ বি এগুলো আসলে কি ফেজ ভোল্টেজ না, তার ফেজ কারেন্ট না, তাহলে এগুলো পরিবর্তে আমরা ফেজ কারেন্ট লিখে দিই। তাহলে আইপি প্লাস আইপি স্কয়ার প্লাস 2 ইনটু এখানে আই বি এটাও হচ্ছে কি ফেজ কারেন্ট, আই সি এটাও হচ্ছে কি ফেজ কারেন্ট, এরপরে ইনটু হচ্ছে কি? ইনটু হচ্ছে cos 60 ডিগ্রি, তাহলে এখানে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 2 এবং 2 আলটিমেটলি কি যায়? কেটে যায়। তাহলে থাকতেছে কি আই এল সমান সমান রুট ওভার অফ আইপি স্কয়ার যোগ করলে কি হচ্ছে 2 আইপি স্কয়ার প্লাস হচ্ছে এখানে আইপি গুণ করলে কি হচ্ছে আইপি স্কয়ার। তো আলটিমেটলি এখানে আমাদের ভ্যালু কি আসতেছে? যে আই এল সমান সমান 2 আইপি স্কয়ার মানে হচ্ছে কি রুট ওভার অফ 3 আইপি স্কয়ার। তো এখন দেখো যে এখানে 3 এর উপরে রুট আছে, আইপি স্কয়ারের উপরেও কি আছে? রুট আছে, তাহলে আইএল সমান সমান রুট ওভার অফ 3 আইপি স্কয়ারের উপরে যদি আমরা রুট দেই তাহলে স্কয়ার রুটে কেটে যায়, থাকে শুধুমাত্র কি আইপি। তাহলে যে দেখো আইএল সমান সমান হচ্ছে কি রুট 3 আইপি, তাহলে এটাই মূলত আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে, তার মানে প্রুফড। দেখো সেম টু সেম আগেরটার মতোই, পারবা না? বলো কোনটা? হ্যাঁ হ্যাঁ ভোল্টেজেরটা পারলে তো এটা পারা যাবে, সেম টু সেম। হ্যাঁ একদমই সেম, চেঞ্জ তো নাই, জাস্ট ভোল্টেজের জায়গায় এখানে কারেন্ট, এছাড়া আর কোনো কিছুই নাই। হ্যাঁ 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 এই ঠিক আছে, তাহলে আমাদের 10ম অধ্যায় শেষ।
দশম অধ্যায়ে আমাদের আর কোনো প্রমাণ নাই। এবার আসতেছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ে বেসিক্যালি আমাদের প্রমাণ আছে এবং একটা ইম্পর্টেন্ট রচনামূলক কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কি যে ফর্টেস্কিউ থিওরেম কি ব্যাখ্যা করো। এই ফর্টেস্কিউ থিওরেমের ব্যাখ্যাটা এখন আমরা দেখব। হ্যাঁ সাদিক বলো কোনটা। সাবস্ক্রিপ্ট নোটেশন ব্যবহার করে এখানে আইএ কেমনে পাইছো, আই বিএ আই সিএ যোগ করে, এই যে আই বিএ প্লাস আই সিএ। আবার আই বি কেমনে পাইছো, আই বিসি এবং আই এ বি যোগ করে, এই যে আইসি কেমনে পাইছো, এইটা এটা যোগ করে, এই যে দেখো এটা। তো এখন 1 নং সমীকরণ হচ্ছে সেম আগের মতোই, আর সমান সমান রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। তাহলে পি হচ্ছে কে প্রথমটা, কিউ হচ্ছে কে দ্বিতীয়টা, জাস্ট আমি কি করছি ওই অনুযায়ী মান বসাইছি। এরপরে এখানে আইবিএ আইসিএ আইবিএ আইবিএ আইসিএ এগুলো হচ্ছে বেসিক্যালি কি ফেজ কারেন্ট। তো যার কারণে এখানে আমরা কি করছি, এখানে আমরা জাস্ট ফেজ কারেন্টটা দিছি আর কি, ঠিক আছে। যার কারণে এখানে আমরা সরাসরি ফেজ কারেন্ট বসাই দিছি এগুলো পরিবর্তে। আর হচ্ছে কি লব্ধির মান, লব্ধির মান কে আইএ, আর আইএটা হচ্ছে বেসিক্যালি লাইন কারেন্ট। এই তো এরপরে জাস্ট এখানে আইপি স্কয়ার 2 আইপি স্কয়ার আইপি আইপি গুণ করলে আইপি স্কয়ার, তাই তো 3 আইপি স্কয়ার ক্যালকুলেশন করলে √3 আইপি। আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তো ম্যাথ আসার সম্ভাবনা বেশি, তাই না? রচনামূলকে জি দেখলাম যে প্রথম 3 অধ্যায়ের মধ্যে শুধু দ্বিতীয় অধ্যায়ে ম্যাথ আছে, আর প্রথম 3 অধ্যায়ের মধ্যে কিন্তু একটা ম্যাথ দেওয়া আছে। তোমার 1 অধ্যায় এবং 2 অধ্যায় মিলে একটা ম্যাথ আসবে, হ্যাঁ ঠিক আছে। 9-10 থেকে একটা ম্যাথ দিতে হয়। 9-10 থেকে একটা ম্যাথ আসবে, দুইটা। 11 অধ্যায় থেকে একটা আসতে পারে, 11 অধ্যায় থেকে নাও আসতে পারে, অনেক সময় আসে, অনেক সময় আসে না। সাজেশনে দেওয়া নেই, আছে দেওয়া আছে, আচ্ছা দেখো। তাহলে আমাদের চ্যাপ্টার 10 গেল। তোমাদের জন্য প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা সাজেশনে দেওয়া নাই, বুঝছো? দেখো এবার আমাদের তাহলে আসতেছে চ্যাপ্টার 11 এর একটা প্রমাণ। চ্যাপ্টার 11 এর একটা প্রমাণ আছে আর কি। চ্যাপ্টার 11টা হচ্ছে কি ফর্টেস্কিউ থিওরেম চিত্রসহ গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ফর্টেস্কিউ থিওরেম চিত্রসহ গাণিতিকভাবে ব্যাখ্যা করো, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি আর কি। আচ্ছা, তো আমাদের সর্বপ্রথম যেহেতু ফর্টেস্কিউ থিওরেম ব্যাখ্যা করতে বলছে, তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে এইটুকু যে আসলে ফর্টেস্কিউ থিওরেমটা কি। ফর্টেস্কিউ থিওরেমটা কি এটা জানতে হবে। তো ফর্টেস্কিউ থিওরেমটা হচ্ছে বেসিক্যালি দেখো আনব্যালেন্স 3 ফেজ পদ্ধতির এতক্ষণ আমরা যতটুকু আলোচনা করছি, যা আলোচনা করছি একদম শুরু থেকে এখন পর্যন্ত, এগুলো হচ্ছে সব ব্যালেন্স সিস্টেমে, মানে প্রতিটা ফেজ থেকে প্রতিটা ফেজের ডিস্টেন্স 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি, এটা হচ্ছে ব্যালেন্স সিস্টেম। এটা হচ্ছে বেসিক্যালি ব্যালেন্স সিস্টেমে আমরা আলোচনা করছি। তো এখন আমরা যে আলোচনাটুকু করব সেটা হচ্ছে বেসিক্যালি আনব্যালেন্স সিস্টেমের, মানে একটা ফেজ থেকে আরেকটা ফেজের কৌণিক ডিস্টেন্সটা 120 ডিগ্রি নাই, কোনোটা 130 ডিগ্রি, কোনোটাই 30 ডিগ্রি, কোনোটাই বেশি, কোনোটাই কম, এরকম আনব্যালেন্স অবস্থায় আছে। তো এই আনব্যালেন্স সিস্টেমে মূলত আমরা কি পাবো, 3টা ভেক্টর পাবো সেমভাবে, তাই না? আনব্যালেন্স সিস্টেমে আমরা বেসিক্যালি 3টা ভেক্টর পাবো, তাই তো। হয়তো বা এটার কোণের মানটা কম বেশি, মনে করো এটা 20, এটা আছে 130, মনে করো এটা আছে কি 140, সাপোজ কোণের মানটা জাস্ট উল্টাপাল্টা আনব্যালেন্স অবস্থায় আছে। তো আমাদের এই আনব্যালেন্স অবস্থায় 3 ফেজ পদ্ধতির যে ভেক্টর 3টা পাবো, সেই 3টা ভেক্টরের ব্যালেন্স সিস্টেমের 3 সেট ভেক্টর হিসাবে মূলত আমাদের বিশ্লেষণ করা যায়। মানে এইগুলা থেকে আমরা যে 3টা ভেক্টর পাবো, সেই ভেক্টরগুলোকে ব্যালেন্স সিস্টেমের 3 ফেজ ভেক্টর হিসাবে কি করা যায়, বিশ্লেষণ করা যায়, যাদেরকে মূলত আমাদের অসম ভেক্টরগুলোর সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বলে। তো এই যে থিওরেমটা, এটাই হচ্ছে মূলত ফর্টেস্কিউ থিওরেম, এটাই হচ্ছে বেসিক্যালি কি ফর্টেস্কিউ থিওরেম। তো আমরা এই ভেক্টরগুলোকে বিশ্লেষণ করলে আমরা বেসিক্যালি কয়টা ভেক্টর পাবো, মানে 3 ফেজে 3টা ভেক্টর পাবো। আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের কি সিকোয়েন্স ভেক্টর পাবো। কি ভেক্টর পাবো? সিকোয়েন্স ভেক্টর পাবো। তাহলে 3টা সিকোয়েন্সের ভেক্টর পাবো, সেই 3টা সিকোয়েন্সের ভেক্টরগুলো কি কি সেটাই আমরা এখন একটু দেখি। তো আমরা যে 3টা সিকোয়েন্সের ভেক্টর পাবো সেটা হচ্ছে মূলত মনে করো
এটা হচ্ছে VA1, এটা হচ্ছে VB1, মনে করো এটা হচ্ছে VC1। তো এইখানে হচ্ছে বেসিক্যালি কি করবে, এই আনব্যালেন্স অবস্থায়, এই যে আনব্যালেন্স সিস্টেম অবস্থায় বা আনব্যালেন্স অবস্থায় মূলত এই ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পজিটিভ, মানে এটার ডিরেকশনটা এই দিকে হবে। তো এই যে সিকোয়েন্সটা আছে, এই যে ভেক্টরটা পাইছি, এই ভেক্টরটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের, এই ভেক্টরটা হচ্ছে কি পজিটিভ সিকোয়েন্সের। এখন নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে যদি আসি, মনে করো এটা হচ্ছে VA2, যেহেতু এটাকে VA1 ধরছি, এটাকে VA2, মনে করো এটা হচ্ছে VB2, এটা হচ্ছে বেসিক্যালি কি VC2। তো এইটা ঘুরবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এটার ডিরেকশন হবে এই দিকে। তো এটা হচ্ছে মূলত আমাদের নেগেটিভ সিকোয়েন্স। এটা হচ্ছে বেসিক্যালি কি নেগেটিভ সিকোয়েন্স, ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, ওকে। আচ্ছা, এরপরে দেখো পজিটিভ গেল, নেগেটিভ গেল, এরপর আমরা আরেকটা সিকোয়েন্স পাবো যেটার মাঝে আমাদের কোনো কৌণিক ব্যবধানই থাকবে না, সেটা হচ্ছে কি জিরো সিকোয়েন্স। এটা হচ্ছে কি, এইটাকে মূলত বলা হয় জিরো সিকোয়েন্স। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেসিক্যালি জিরো সিকোয়েন্স। তো এই যে তিন প্রকার সিকোয়েন্স পাইছি, এগুলোকে হচ্ছে বেসিক্যালি আমাদের কি, এগুলোকে হচ্ছে মূলত আমাদের অসম ভেক্টরগুলোর সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বলে। তো এটাই হচ্ছে বেসিক্যালি ফর্টেস্কিউ থিওরেমের যে মেইন তিনটা চিত্র আছে, সেই মেইন তিনটা চিত্র আর কি। তো এটার ক্ষেত্রে আমরা যে প্রমাণটা করব, সেটার জন্য আমাদের বেশ কিছু জিনিস ধরে নিতে হবে আর কি। যে মনে করি অসম তিন ফেজ পদ্ধতির তিনটি ভোল্টেজ, অসম তিন ফেজ পদ্ধতির তিনটি ভোল্টেজ VA, VB এবং আরেকটা হচ্ছে কি VC। তো এখন ফর্টেস্কিউ থিওরেম অনুযায়ী আমাদের এখানে বেসিক্যালি আমরা কি পাবো, তিনটা জিনিস পাবো। কি কি? একটা হচ্ছে ক নাম্বারে যেটা পাবো সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি VA1, VB1, VC1 এবং এটা হচ্ছে কি পজিটিভ সিকোয়েন্স, তাই না? তো এটা আমরা পাবো যে আমাদের তিন ফেজ ব্যালেন্স সিস্টেমে ভোল্টেজ ভেক্টর কি কি পাইছে, একটা হচ্ছে VA1, একটা VB1, একটা হচ্ছে বেসিক্যালি কি VC1। তো এটাই আমরা লিখব যে VA1, VB1 আরেকটা হচ্ছে বেসিক্যালি কি VC1 এর প্রতিটি মান হচ্ছে কি, এর প্রতিটি মান এবং কৌণিক ব্যবধান সমান। ঠিক আছে? কারণ এগুলোকে আমরা কি করতেছি, অসম ভোল্টেজের বা অসম বা আনব্যালেন্স সিস্টেমের ব্যালেন্স হিসাবে এটাকে আমরা প্রকাশ করতেছি। তো আনব্যালেন্স সিস্টেমে যেহেতু আমরা ব্যালেন্স হিসাবে প্রকাশ করতেছি, কাজে আমরা বলতেই পারি এটার প্রতিটার মান এবং প্রতিটা থেকে প্রতিটার কৌণিক ব্যবধানটা কি হবে, সমান হবে আর কি। দেন খ নম্বরে আমরা যেটা পাচ্ছি, দ্বিতীয়ত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি পাচ্ছি, নেগেটিভ সিকোয়েন্স পাচ্ছি, তাই না? তো নেগেটিভ সিকোয়েন্স অনুসারে এটা লেখো যে নেগেটিভ ফেজ সিকোয়েন্স অনুসারে সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো হচ্ছে বেসিক্যালি কি, যথাক্রমে দেখো VA2, VB2, VC2, যথাক্রমে VA2, VB2 এবং আরেকটা হচ্ছে কি VC2, ওকে। আচ্ছা, এবং এটার ক্ষেত্রে আমরা কি লিখব, এদের মান এবং কৌণিক দূরত্ব কি হবে, সমান হবে। এদের মান
ও কৌণিক দূরত্ব কি হবে, সমান হবে। এবং তৃতীয়ত আমরা যেটা পাইছি সেটা হচ্ছে কি বলতো, জিরো সিকোয়েন্স পাইছি, তাই না? তো সেদিক থেকে আমরা বলবো তিনটি ভেক্টর, এই জিরো সিকোয়েন্সের যে ভেক্টরগুলো এগুলোকে বেসিক্যালি ভি এ নট, ভি বি নট, ভি সি নট দ্বারা বেসিক্যালি কি করা হয়, প্রকাশ করা হয়। তাহলে ভি এ নট, ভি বি নট, ভি সি নট দ্বারা জিরো সিকোয়েন্সের ভেক্টরগুলোকে বোঝাচ্ছে আর কি। তাহলে এখানে আমরা লিখবো যে আমাদের তিনটি ভেক্টর ভি এ নট, ভি বি নট, ভি সি নট, ঠিক আছে, পরস্পর মান সমান, এদের প্রতিটার মান হচ্ছে কি, এদের প্রতিটার মান হচ্ছে সমান এবং ভেক্টর তিনটি একে অপরের সাথে ইন ফেজে থাকে, এবং ভেক্টর তিনটি একে অপরের সাথে হচ্ছে কি ইন ফেজে থাকে। হ্যাঁ, তো উপরে তো প্রশ্নটা লিখি নাই, কনফিউশন থাকতে পারে। এটা হচ্ছে মূলত ফর্টেস্কিউ থিওরেমের ব্যাখ্যা, ঠিক আছে? ফর্টেস্কিউ থিওরেম চিত্র সহ গাণিতিকভাবে ব্যাখ্যা করো, এই একটা প্রশ্ন রচনামূলক, এই 11 অধ্যায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটাই করাচ্ছে আর কি। তো আমাদের এখানে কি বলছে, লাস্ট দেখো যে এই তিনটি মান পরস্পর সমান। আমরা যেহেতু এটাকে অসম ভোল্টেজের সম ভেক্টর হিসেবে প্রকাশ করতেছি, কাজেই এটা তিনটি মান আমাদের সমান হবে, ভি এ নট, ভি বি নট, ভি সি নট, তিনটি মান সমান। বাট দেখো এদের মতো কিন্তু একটা ফেজের সাথে আরেকটা ফেজের কোনো কৌণিক ডিস্টেন্স নাই, তার মানে কি এরা একে অপরের সাথে ইন ফেজে থাকে। যারা ইন ফেজে থাকে তাদের মধ্যে কোনো প্রকার কি থাকে না, কৌণিক ডিস্টেন্স থাকে না, অর্থাৎ এবং ভেক্টর তিনটি মূলত কি একে অপরের সাথে ইন ফেজে থাকে। এই তিনটা মন্তব্যের সাথে এমন কোনো ব্যক্তি আসো যে হচ্ছে দ্বিমত পোষণ করবা? বলো। এখন এই প্রমাণের ক্ষেত্রে তোমাদের বেশ কিছু জিনিস একটু মুখস্থের মধ্যে রাখতে হবে আর কি। হ্যাঁ, দেখো আমাদের এটা মুছে ফেললাম আর কি। হ্যাঁ, তো বাংলা এটুকু লিখবা, এটুকু লেখার পরে তোমার যা লিখতে হবে সেটা বলতেছি। এখন সুতরাং আমাদের ভি এ, ভি বি, ভি সি কে, এই যে ভি এ, ভি বি, দেখো এটা ভি এ ওয়ান, এটা ভি বি ওয়ান, এটা ভি সি ওয়ান, এটা ভি এ টু, ভি বি টু, ভি সি টু, ভি এ নট, ভি বি নট, ভি সি নট। তার মানে কি এই ভি এ, ভি বি, ভি সি হচ্ছে বেসিক্যালি এগুলো আমাদের মেইন ভেক্টর, তাই না? ভি এ থেকে ভি এ ওয়ান, এ টু, এ নট, ভি বি থেকেই মূলত ভি বি ওয়ান, বি টু, বি নট, ভি সি থেকে ভি সি ওয়ান, সি টু, সি নট বেসিক্যালি আসছে। তো যার কারণে আমরা লিখব যে সুতরাং আমাদের ভি এ, ভি বি, ভি সি কে নিম্নলিখিত উপায়ে লেখা যায়। আচ্ছা, এগুলাকে আমরা কেমনে লিখতে পারি? এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এই যে ভি এ, এই ভি এটা আমাদের কেমনে কি হয়েছে, ভি এটা সমান সমান আমাদের দেখো ভি এ ওয়ান, একটু আগেই বললাম, ভি বি ওয়ান প্লাস হচ্ছে বেসিক্যালি কি ভি এ নট, ও সরি ভি বি ওয়ান আবার বলতেছি, ভি এ টু প্লাস হচ্ছে বেসিক্যালি কি ভি এ নট। অর্থাৎ আমাদের এই ভি এ থেকেই তো এ ওয়ান, এ টু, এ নট আসছে, তাই না? তো যার কারণে যে ভি এ সমান সমান ভি এ ওয়ান প্লাস ভি এ টু প্লাস ভি এ নট। আবার সেমভাবে ভি বি সমান সমান কি ভি বি ওয়ান প্লাস ভি বি টু প্লাস ভি হচ্ছে কি বি নট। আবার ভি সি সমান সমান কি ভি সি ওয়ান প্লাস ভি সি টু প্লাস আরেকটা হচ্ছে কি ভি সি নট। তো আমাদের এইটার ক্ষেত্রে আমরা এটাকে ধরবো 1 নম্বর সমীকরণ, এটাকে ধরবো 2 নম্বর সমীকরণ এবং এটাকে ধরবো হচ্ছে কি, এটাকে ধরবো হচ্ছে বেসিক্যালি 3 নম্বর সমীকরণ। তো এখন আমাদের বেশ কিছু জিনিস মুখস্থের উপরে রাখতে হবে। এই যে মুখস্থের ব্যাপারটা এখন আসতেছে, যে পজিটিভ ফেজ সিকোয়েন্সের ক্ষেত্রে এখানে দেখো পজিটিভ ফেজ সিকোয়েন্সের ক্ষেত্রে আমাদের এখানে কি ভি এ ওয়ান, এই ভি এ ওয়ান যেটা, এটা তো আমাদের আননোন অবস্থায় থাকবে। এখানে আবার বাকি কে কে আছে, এখানে বাকি আছে বেসিক্যালি ভি বি ওয়ান এবং ভি সি ওয়ান।
পজিটিভ ফেজ সিকোয়েন্সের ক্ষেত্রে যদি আমরা এর কথা চিন্তা করি VA1 তো আছেই, বাকি আছে কে VB1 এবং ভি আর একটা কি C1। তো যার কারণে এখান থেকে আমরা কি করব VB1 যেটা আছে VB1 এর মানটা হচ্ছে বের করে নিব। তাহলে VB1 সমান সমান তোমাদের মাথায় রাখতে হবে A স্কয়ার VA1, এটা মুখস্থ, ঠিক আছে। আবার আরেকটা হচ্ছে কি VC1 বাকি পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে, তাই না? এই VC1 সমান মুখস্থ রাখতে হবে AVA1, ঠিক আছে। অর্থাৎ কথা হচ্ছে কি সহজে মাথায় রাখবা B1 এর ক্ষেত্রে A স্কয়ার, C1 এর ক্ষেত্রে A, এছাড়া আর কোনো পরিবর্তন নাই। B1 এর ক্ষেত্রে A স্কয়ার, C1 এর ক্ষেত্রে A, এছাড়া কিন্তু আর কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। তো সেম টু সেম ভাবে আমাদের নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রেও বের করে নিতে হবে। নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে, তো নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে কি কি আছে VA2 VB2, আরেকটা হচ্ছে বেসিক্যালি কি VC2, VA2 VB2 এবং আরেকটা হচ্ছে কি VC2, তাই তো। তো এই দ্বিতীয়টার ক্ষেত্রে নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে তো অলরেডি আমাদের VB2 তো আছেই, সরি VA2 তো আছেই, তাই না? এই যে তোমাদের VA1 তো আছেই, এরপরে VA2 তো আছেই। তাহলে আমাদের বের করতে হচ্ছে কিসের মান, দরকার হচ্ছে VB2 এর মান, VC2 এর মান, ঠিক আছে। তাহলে যে দেখো প্রতিটার ক্ষেত্রে সেম VB2, এইটার ক্ষেত্রে আমরা কেমনে মাথায় রাখবো সহজে, দেখো এইটার ক্ষেত্রে হবে কি AVA2 এবং এই VC2 এটার ক্ষেত্রে হবে কি A স্কয়ার VA2। দেখো এই দুইটার মাঝে কেমনে মাথায় রাখবা, তোমাদের VB1 এর ক্ষেত্রে আলটিমেটলি A স্কয়ার VA1, আমরা কোনটা বের করতেছি এটাই হচ্ছে কনফিউশন লাগে অনেক সময়। VA1 VA2 VA0 এগুলাকে আমরা রাখবোই, এগুলো বাদ দিয়ে কে কে থাকতেছে পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাকি থাকতেছে VB1 VC1, এই কারণে VB1 VC1 এর মান বের করছি। নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে এটা তো থাকতেছেই, বাকি থাকতেছে কি VB2 VC2, এই কারণে VB2 VC2 এর মানটা বের করছি। কেমনে মাথায় রাখবো A স্কয়ার A স্কয়ার, দেখো প্রথমটা A স্কয়ার, পরেরটা A, পরেরটা হচ্ছে কি A স্কয়ার। তাহলে VA1 VA2 VA2, এভাবে আমরা খুব সহজে কি করতে পারি এটাকে মাথায় রাখতে পারি। তো নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে তো আমরা দেখলাম, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কি জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে। তাহলে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে দেখো এগুলোর মধ্যে কোনো প্রকার কৌণিক ডিসটেন্স নাই, কিন্তু তিনটার মান হচ্ছে কি তিনটার মান সমান। তাহলে VA0 এর মান যা হবে VB0 এর মান তাই হবে, VC0 এর মান তাই হবে। তো যার কারণে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে VA0 ইজ ইকুয়াল VB0 ইজ ইকুয়াল হচ্ছে কি VC0, ঠিক আছে। আমাদের তিনটা ভোল্টেজের ভেক্টরের মান কি হবে, ভোল্টেজের ভেক্টরের মান বেসিক্যালি সমান হবে। তো এই যে মানগুলো আছে এই মানগুলোকে আমরা কি করব, এই মানগুলো আমরা 3 নং সমীকরণে বসাবো। তাহলে এইখানে লিখব যে এই মানগুলোকে, হ্যাঁ এই মানগুলোকে আমরা কি করব 1, 2 ও 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণে বসাই, এই মানগুলোকে 1, 2 ও 3 নং সমীকরণে বসাই। তাহলে এখানে আমাদের 1 নং সমীকরণে যদি মানগুলো বসাই দিই তাহলে আলটিমেটলি কি হচ্ছে VA ইজ ইকুয়াল, দেখো এখানে থাকতেছে VA1, তাহলে আমাদের VA1 তো থাকতেছেই, তাই না? তাহলে VA1 তো থাকতেছেই, VA1 প্লাস এইখানে দেখো VA2, তাহলে VA2 কি দেখো VA2 কোথায়, VA2 তো থাকতেছেই, VA2 তো থাকতেছেই প্লাস এইখানে আছে দেখো VA0, এটা তো থাকতেছেই, VA0 এটা তো থাকতেছেই। জাস্ট দেখো এরপরে VB এর ক্ষেত্রে দেখো আমাদের প্রথমে কি আছে VB1, তাহলে এখন দেখো তো এই যে VB1 এর আমরা একটা মান জানি, এই মানটা আমরা এখানে বসাই দেব A স্কয়ার VA1 প্লাস এইখানে দেখো VC1, এটার মান কত VB1 গেল, এরপরে আছে দেখো VB2, তাহলে VB2 কে AVA2 প্লাস এরপরে কি আছে VB0, তাহলে VB0 তো যেভাবে ছিল সেভাবেই থাকবে। এরপরে দেখো VC এর ক্ষেত্রে, তাহলে VC এর ক্ষেত্রে প্রথমে আছে VC1, তাহলে VC1 এর মান কত AVA1 প্লাস এরপরে দেখো V কি আছে C2, VC2 এর মান কত A স্কয়ার VA2 প্লাস
এইখানে মূলত আমাদের কি ভি সি নট, এটা যেভাবে ছিল সেভাবেই থাকবে, কারণ আমরা কি জানি ভি এ নট, ভি বি নট, ভি সি নট তিনটা সমান, এই কারণে যেটা ওভাবে ছিল সেভাবেই থাকবে। এটা আসলে কেন করলাম, তোমার ক্যালকুলেশন করার জন্য প্রতিটা মানকে আমরা সেম রুলসে সলভ করে নিলাম, যেন এটাকে আমরা নির্ণয়কে ফালায় ক্যালকুলেশন করতে পারি। দেখো এই দিকে প্রতিটাই ভি এ ওয়ান, এইখানেও এ ওয়ান, এইখানেও এ ওয়ান, এইখানে দেখো ভি এ টু, এইখানেও ভি এ টু, এইখানেও ভি এ টু, এইখানে দেখো ভি এ জিরো, ভি বি জিরো, ভি হচ্ছে কি সি জিরো। আমরা তিনটা সমীকরণ পেয়ে গেছি। এখন এই তিনটা সমীকরণকে আমরা কি করব, নির্ণায়কের সাহায্যে মূলত সমাধান করব। এই তিনটা সমীকরণকে আমরা কি করব, নির্ণায়কের সাহায্যে সমাধান করব জাস্ট। তাহলে এখানেও ভি এ ওয়ান, এখানেও ভি এ ওয়ান, এখানেও ভি এ ওয়ান, তাহলে ভি এ ওয়ানটা বাদ, শুধুমাত্র চলক যেগুলো থাকবে চলকগুলোর মাধ্যমে আমরা কি করব, সমাধান করে ফেলবো আর কি। ঠিক আছে, তো এই পর্যন্ত সবাইকে বুঝতে পারছো, আমার একটু মুছতে হবে আর কি। সোহেল ইসলাম বলো। তোমার নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে জাস্ট কি কি আছে, নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে তোমার আছে ভি এ টু, তোমার আছে ভি বি টু এবং তোমার আছে বেসিক্যালি ভি সি টু। তো যার কারণে এটা হচ্ছে বেসিক্যালি কি নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি লিখছি, ভি বি টু, আমাদের ভি এ টু অলরেডি থাকবেই, মানে আমরা এই প্রথম সারির যে মানগুলো আছে প্রথম সারির অনুরূপ বাকি মানগুলো বের করব। তাহলে ভি এ ওয়ান এখানে থাকলোই, ভি এ টু এখানে থাকতেছেই, ভি এ নট যেটা ছিল সেভাবে থাকবেই, তবে বাকি যে মানগুলো আছে ভি বি টু এবং ভি সি টু এটাকে আমরা এ টু এর সাপেক্ষে প্রকাশ করবো আর কি। তো যার কারণে আমরা ভি বি টু এর মান বের করছি, তো ভি বি টু সমান সমান এটা মুখস্থ এ ভি এ টু, এবং ভি সি টু এর ক্ষেত্রে হচ্ছে কি এ স্কোয়ার ভি এ টু, এই বুঝছো। দেন হচ্ছে জাস্ট আমরা কি করছি, ভি এর ক্ষেত্রে তো এটা সম্পূর্ণ আছেই, ভি বি এর ক্ষেত্রে ভি বি ওয়ানের জায়গায় ভি বি ওয়ানের মানটা বসাই দিছি, ভি বি টু এর জায়গায় ভি বি টু এর মানটা বসাই দিছি, দেন লাস্টে আছে কি ভি বি নট, ভি বি নট, এটা এভাবে রাখছি আর কি। ভিসি এর ক্ষেত্রে প্রথমে ভিসি ওয়ান, ভিসি ওয়ানের ক্ষেত্রে ভিসি ওয়ানের মানটা বসাই দিছি, দেন হচ্ছে তোমার কি ভিসি টু, ভিসি টু এর মানটা বসাই দিছি, দেন হচ্ছে ভিসি নট, এই যে দেখো ভিসি নট। ঠিক আছে, কেন করলাম, যেন আমরা এটাকে নির্ণয়কে সমাধান করে ফেলতে পারি আর কি, বুঝছো, পারবা? আচ্ছা, এরপরে হচ্ছে দেখো কই রে মুছুনি কই গেল, ও পাইছি। এরপরে আমাদের একটু এটা মুছে ফেলতে হবে, ঠিক আছে, চিত্র মুছে ফেললাম। দেখো এখন আমরা এইখানে এক সমীকরণ পাইছি, এটা হচ্ছে, এটাকে ধরো হচ্ছে তুমি 4 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ, এটা হচ্ছে বেসিক্যালি কি 6 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো এইখানে দেখো যে 4, 5 ও 6 নং হতে, 4, 5 এবং 6 নং হতে এই সমীকরণটাকে আমি কি করব, নির্ণায়কের সাহায্যে সমাধান করব। এখানে একটা জিনিস খেয়াল করো, নির্ণায়কের সাহায্যে সমাধান করতে গেলে এখানে দেখো ভি এ ওয়ান, ভি এ টু, ভি এ জিরো, এইখানেও ভি এ ওয়ান, এইখানেও ভি এ টু, এখানেও দেখো ভি বি জিরো, কারণ ভি বি জিরোর জায়গায় তো ভি এ জিরো লিখতেই পারি, কারণ ভি এ জিরো, বি জিরো, সি জিরো এগুলো সব হচ্ছে কি সমান। তাহলে আবার দেখো এখানেও ভি এ ওয়ান, এখানেও ভি এ টু, এখানেও ভি সি নট, এই তিনটাও সমান, ভি এ টু, ভি এ টু, ভি এ টু তিনটাও সমান, ভি এ টু, ভি এ ওয়ান, ভি এ ওয়ান, মানে ভি এ ওয়ান, এ ওয়ান, এ ওয়ান, এই তিনটাও সমান। তাহলে যেগুলো সমান থাকবে ওইগুলো বাদ, ওইগুলার জাস্ট আমরা কি করব, সহগগুলোকে নেব, মানে ভি এ ওয়ান, ভি এ টু, ভি এ জিরো এগুলোর আমরা জাস্ট কি করব, সহগগুলোকে নিব আর কি। ঠিক আছে, এগুলো জাস্ট আমরা কি করব, সহগগুলোকে নেব। তাহলে আমরা এখন কি করব, এটাকে নির্ণায়কের সাহায্যে সমাধান করব। 4 নংকে নির্ণায়কের সাহায্যে সমাধান করে, নির্ণায়কের সাহায্যে বেসিক্যালি কি করে সমাধান করে আর কি। ঠিক আছে, তো এখন আমাদের নির্ণায়কটা কি আছে দেখো, ডেল সমান সমান, এখানে দেখো তাহলে এই ভি এ ওয়ানের সহগকে কেউ নাই তার মানে 1, ভি এ টু এর সহগকে কেউ নাই তার মানে 1, ভি এ নটের সহগকে কেউ নাই তার মানে 1, আবার দেখো ভি এ ওয়ানের সহগকে এ স্কোয়ার, ভি এ টু এর সহগকে এ, ভি বি নটের সহগকে কেউ নাই তার মানে আলটিমেটলি কে, তার মানে আলটিমেটলি হচ্ছে এখানে 1। ঠিক আছে, এবার আবার দেখো যে তোমার এখানে ভি এ ওয়ানের সহগকে এ, তোমার ভি এ টু এর সহগকে এ স্কোয়ার, তোমার হচ্ছে ভি সি নটের সহগকে 1, কেউ নাই তার মানে 1। তো এইটাকেই জাস্ট আমরা কি করব, একটু জাস্ট সাজায় লিখব। সাজায় কেমনে লিখব চিন্তা করো, তোমার এই সমান চিহ্ন এইগুলো তো আর আগে হয় না, সমীকরণের ক্ষেত্রে সমান চিহ্ন তো পরে হয়। তো আলটিমেটলি এই ভি এ নট, ভি বি নট, ভি সি নট এটাকে আমরা সামনে নিয়ে আসবো আর কি।
এইগুলাকে জাস্ট আমরা সামনে নিয়ে আসবো, জাস্ট একটু ঘুরাই লিখবো আর কি, ঠিক আছে? জাস্ট একটু কি করব, জাস্ট একটু ঘুরাই লিখবো আর কি। অর্থাৎ এই যে তিনটা, এই তিনটাকে জাস্ট আমরা সামনে লিখবো, জাস্ট ঘুরাই লিখতেছি আর কি, এছাড়া আর কোনো ব্যাপারই না, ঠিক আছে? এবং এইটাকে আমরা লিখবো হচ্ছে কোথায়, মাঝখানে, জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে। আমরা কিন্তু কোনো ভ্যালু চেঞ্জ করতেছি না, এবং এইটা আমাদের কোথায় থাকবে, শেষেই থাকবে 1a²। তো এখন দেখো যে এখন এইটাকে, এই নির্ণয়টাকে জাস্ট আমরা সমাধান করব। তো সমাধান করার প্রসেসটা কি? সমাধান করার সবথেকে প্রসেস হচ্ছে, বা মান বের করব, এটার কি বের করব, মান বের করব। তো এটা মান বের করতে হলে আমাদের প্রথমে কি কাজ, ধরো 1কে ধরো, 1কে ধরলে আলটিমেটলি কি, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে a² গুণ করলে কি a⁴ মাইনাস a গুণ করলে a²। এরপরে দেখো -1কে ধরো, -1কে ধরলে কি, এই বরাবর আমাদের কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে আলটিমেটলি কি থাকতেছে, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে a² এবং 1 গুণ করলে আলটিমেটলি কি a² মাইনাস a এবং 1 গুণ করলে কি a। এরপরে আবারও +1কে ধরো, 1কে ধরলে কলাম বাদ, সারি বাদ, তাহলে কে থাকতেছে a আর 1 এ গুণ করলে a মাইনাস a আর 1, তাহলে a² এবং 1 গুণ করলে a²। তখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আলটিমেটলি ভ্যালু কি আসতেছে, এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে দেখো যে এখানে a⁴ মাইনাস a², এরপরে দেখো মাইনাস এখানে কি a², মাইনাসে মাইনাসে হয়ে যাবে +a, এরপরে দেখো +a, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে কি a²। তো এখানে দেখো -a² প্লাস a², সরি, তাহলে এখানে হচ্ছে কি -a²। ঠিক আছে? তো এখানে আলটিমেটলি দেখো যে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের মনে হয় ক্যালকুলেশনটা একটু মিস্টেক হয়েছে আর কি, এখানে কাটাকাটি যাবে। এখানে কি থাকতেছে a⁴ মাইনাস হচ্ছে কি a², এরপরে দেখো মাইনাস a² এর সাথে গুণ করলে কি a², মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কি থাকতেছে a, তাই তো? এখানে প্লাস কি থাকতেছে a, মাইনাস হচ্ছে কি a²। আচ্ছা, এটাই আসতেছে যেহেতু আমরা এভাবেই ক্যালকুলেশন করে যাই, তাহলে আলটিমেটলি দেখো এখানে কি লিখতে পারি, এখানে প্রথমে থাকতেছে a⁴ মাইনাস, এখানে -a² মাইনাস a² মাইনাস a², তার মানে কি -3a²। এখানে দেখো প্লাস a আর a যোগ করলে কি প্লাস হচ্ছে বেসিক্যালি 2a। তো এই যে একটা ইকুয়েশন দেখো বের হইছে, এই যে দেখো একটা ইকুয়েশন বেসিক্যালি বের হইছে, ঠিক আছে? আমরা a4 = a ধরলে কি আসতেছে, a4 = a ধরলে কি আসতেছে, a⁴ মাইনাস a² মাইনাস a² প্লাস a মাইনাস a²। 3a মাইনাস a², তারপরে ওইখান থেকে 3 কমন নেওয়া যায় না, 3a যদি কমন নিই সেক্ষেত্রে হলো a মাইনাস a² থাকবে হয়তো। a⁴ কোথায় যাবে, ওটা যদি a ধরি, a ধরতে বলবো না, এখান থেকে 3 কমন নিব কেমনে, এখানে তো আমার 3 নাই। যদি ওই যে যদি a4 = a ধরেন তাহলে যে 2a প্লাস আর এখানে a থাকবে এও প্লাস 3a মাইনাস 3a², তারপরে 3a কমন যায় না, a4 এর জায়গায় যদি আমি a বসাই সেক্ষেত্রে a⁴ এর জায়গায় a বসাবা, হ্যাঁ, তাহলে a⁴ এর জায়গায় যদি a বসাও, তাহলে a⁴ কে কি আমরা a ধরে নেব, নাহলে তো মিলতেছে না আসলে। a⁴ কে আমাদের a ধরে নিতে হবে, তাই না? দাঁড়াও দেখি একটু কি করছে ওরা, a⁴ কে আমাদের a ধরে নিতে হবে, নাইলে অঙ্ক মিলবে না আসলে। দেখি, হ্যাঁ, a⁴ কে আমাদের a ধরে নিতে হবে, রাইট। এখানে আমাদের a⁴ কে a ধরে নিতে হবে। সাইডে একটু একবার নোট করে দেন যাতে তোলার সময় অনেকে স্ক্রিনশট নিলে হ্যাঁ, নাহলে বুঝবে না, নাহলে পরে ঝামেলা লেগে যাবে।
দেখো এখানে আমরা বেসিক্যালি জাস্ট কি করব, এই যে a⁴ যেটা, এটা সমান সমান আমরা a ধরে নিব আর কি, হ্যাঁ, প্রমাণের স্বার্থে। তাহলে এটা যদি আমরা a ধরে নিতে চাই, তাহলে আলটিমেটলি a⁴ সমান সমান a বসায় দেই। তাহলে a - 3a² প্লাস হচ্ছে বেসিক্যালি কি 2a থাকতেছে। তাহলে 2 আর a হচ্ছে কি 3a, তাহলে 3a মাইনাস হচ্ছে কি 3a²। তাহলে দেখো এখান থেকে 3 কমন নিলাম, থাকে হচ্ছে কি a - a²। এখান থেকে a⁴ এর মানটাকে a ধরে নিতে হবে, নয়তোবা তো আমাদের প্রমাণ মেলার কোনো কি নাই, প্রমাণ মেলার কোনো পসিবিলিটি নাই। তো এখানে থাকতেছে কি 3a - a²। এখন এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, এখন এইটাকে হচ্ছে আমরা কি করব, এইটাকে হচ্ছে আমাদের যে রেক্টেঙ্গুলার ফর্ম আছে সেই রেক্টেঙ্গুলার ফর্মে আমরা কনভার্ট করে ফেলবো। আর রেক্টেঙ্গুলার ফর্মে কনভার্ট করার রুলসটা কি, দেখো রেক্টেঙ্গুলার ফর্মে কনভার্ট করার রুলস হচ্ছে আমরা জানি যে cos θ প্লাস জে অফ হচ্ছে কি cos θ প্লাস জে অফ হচ্ছে কি sin θ। তো এখানে আমাদের কি থাকতেছে, এখানে আমাদের মূলত a - a² থাকতেছে, তাই না, a - a² থাকতেছে। তো এখানে মূলত আমাদের ওই যে ভেক্টরের ক্ষেত্রে চলে যেতে হবে, এইখানে বেসিক্যালি আমাদের ভেক্টরের ক্ষেত্রে কি করতে হবে, চলে যেতে হবে। তো এটাকে যদি আমরা কি ধরি, VA ধরো, এটাকে ধরো যে VB, এটাকে ধরো হচ্ছে বেসিক্যালি VC। তাহলে আমরা যদি VA থেকে VB এর দিকে আসি, তাহলে আলটিমেটলি আমাদের 120, B থেকে C এর দিকে গেলে, মানে B থেকে C এর দিকে গেলে হচ্ছে কি 120, রাইট। তো আমার এইখানে হচ্ছে কি করতে হবে, এই অ্যাঙ্গেলগুলো নিয়ে একটু কাজ করতে হবে, অ্যাঙ্গেলগুলো নিয়ে একটু কি করতে হবে, অ্যাঙ্গেলগুলো নিয়ে বেসিক্যালি কাজ করতে হবে। তাহলে প্রথম অবস্থায় আমার যেটা আসবে, দেখো এই যে VA থেকে আমি কোন দিকে যাব, VA থেকে বেসিক্যালি আমি VB এর দিকে যাব, তাহলে অ্যাঙ্গেল কতটুকু, 120, ঠিক আছে। এবং এটা কি হবে, নেগেটিভ হবে, কারণ আমি এই ফেজরের বেলায় ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বেসিক্যালি কি নেগেটিভ। তাহলে এখানে সেম টু সেম ভাবে এই যে cos মাইনাস হচ্ছে কি 120 ডিগ্রি প্লাস জে অফ সাইন হচ্ছে কি মাইনাস হচ্ছে কি 120 ডিগ্রি। আচ্ছা না 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 একটু মিস্টেক হয়েছে, সরি। আমাদের তো এটা হচ্ছে আমরা কি করতেছি, আমরা এইটাকে হচ্ছে বেসিক্যালি কি করতেছি, আমাদের যে আনব্যালেন্স সিস্টেমের যে ভেক্টরগুলো, সেই ভেক্টরগুলোকে সমব্যালেন্সে হচ্ছে কি করতেছি। তো আমরা পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে বেসিক্যালি কি জানি, যে আমাদের এই দিকে ঘুরলে সেটা হচ্ছে বেসিক্যালি আমার কি সিকোয়েন্স, সেটা হচ্ছে বেসিক্যালি আমার পজিটিভ সিকোয়েন্স। তাহলে এটা পজিটিভই থাকবে আর কি। তাহলে VA থেকে প্রথমে আমার কোন দিকে আসতে হবে, VB এর দিকে। আমার অ্যাঙ্গেল কতটুকু, 120। তাহলে এখানে আসতেছে কি cos 120 ডিগ্রি প্লাস জে অফ হচ্ছে কি সাইন থিটা, থিটার মান হচ্ছে কত, 120 ডিগ্রি, ঠিক আছে। এরপরে এইটা তো গেল, একটার ক্ষেত্রে গেল, আমার একটা ফেজের ক্ষেত্রে গেল, আমার কি আরেকটা ফেজ বাকি আছে। এখন এইটার ক্ষেত্রেও সেম ভাবে আসবো আর কি আমরা, যে প্লাস cos। এবার যদি VA থেকে এইটার ক্ষেত্রে আসতে চাই, তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, 120 120 240। তাহলে যার কারণে হবে এখানে cos, এখানে হচ্ছে কি 240, এরপর হচ্ছে কি প্লাস জে অফ সাইন, এখানে কি থাকবে 240। তাহলে এখানে দেখো জে অফ সাইন হচ্ছে কত, 240। তো আমরা এই অনুযায়ী আমরা মূলত কি করব, এই মানটাকে ধরে নিয়ে আমরা রেক্টেঙ্গুলার ফর্মে প্রকাশ করে ফেলবো। রেক্টেঙ্গুলার ফর্মে প্রকাশ না করলে আলটিমেটলি আমাদের একটা ভ্যালু আসবে না নির্দিষ্ট, বুঝতে পারছো। তো এখানে যদি আমরা সেম ভাবে অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে কি হচ্ছে, প্রথমে আসতেছে 3, তাই না, প্রথমে আসতেছে 3। এরপরে দেখো প্রথমে তো 3 আছেই, এখানে তো 3 দিলামই। তো এই 3 যেটা আছে, দেখো এখানে তো 3 দিলামই। এরপরে দেখো যে এরপরে এই যে a - a², এইটাকে ধরে আমরা কি করব, এই অনুপাতে প্রকাশ করে ফেলবো। তাহলে প্রথমে দেখো তো cos 120 ডিগ্রি মান কত আসতেছে, -0.5 না, -0.5। এরপরে দেখো প্লাস জে অফ সাইন 120 ডিগ্রি মান কত আসতেছে, সাইন 120 ডিগ্রি মান আসবে কত, সাইন 120 ডিগ্রি মান আসবে কত বলো, যে 0.866। তাহলে যে দেখো 0.866, ওকে। এরপরে হচ্ছে দেখো, এরপরে হচ্ছে প্লাস, তাহলে যে প্লাস আবার হচ্ছে কি cos 240 ডিগ্রি। তাহলে cos 240 ডিগ্রি মান কত আসবে বলো, cos 240 ডিগ্রি মান কত আসবে, cos 240 ডিগ্রি মান কত আসবে, মাইনাস 0.5। মাইনাস 0.5, তাহলে মাইনাস আসলে তো এটা মিলবে না, মাইনাস আসলে তো ভ্যালুটা মিলবে না।
আচ্ছা cos -240 ডিগ্রি দেখো তো কত আসে? cos -240 ডিগ্রিরও মান -0.5 আসে। জি ভাই একই। আর ওই যে আপনার sin 240 ডিগ্রি মান হলে কি দেখাবে 0.5 sin 240 ডিগ্রি মান এই যে যেটা বসাইছি তো এটাই আসবে, তাই না? কোনো মাইনাস আছে ভাই। এর একটা কথা হচ্ছে কি যে আপনার 240 আসছে এটা তো ডবল হয়ে যাবে সম্পর্ক আপনার। তোমার কে করো তো দেখো তো cos 480 মান কত? মাইনাস -0.5 তাহলে তো মাইনাসই আসতেছে, মাইনাস আসলে তো মিলবে না এই ম্যাথটা। মাইনাস আসলে তো যে প্রথমে যে cos এটা আপনার cos 180 ডিগ্রি এর ঠিক আছে 120 ডিগ্রি ঠিক আছে বাট যে sin 240 ডিগ্রি ওই জায়গায় দেন আবার প্লাস cos 240 প্লাস যে sin 380 এটা প্লাস আর a স্কয়ার আছে a স্কয়ার থাকলে তো পাই হবে। আচ্ছা দেখো 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 আচ্ছা তোমার এখানে হচ্ছে বেসিক্যালি কি আছে a মাইনাস a স্কোয়ার, তাই না? a মাইনাস a স্কোয়ার, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে আমাদের যা ভ্যালু আছে সেটাই ওকে, যা ভ্যালু আছে সেটাই ওকে। তাহলে আমাদের এরপরে এর ক্ষেত্রে আমাদের মূলত এই ভ্যালুটাই আসবে, কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে আমার কি এই ভ্যালুটাই কিন্তু আসতেছে, রাইট? তো সেদিক থেকে এটার উপরে যদি স্কোয়ার করি তাহলে -0.5 হয়ে যাবে কি +0.5, না? আচ্ছা 0.5 এর উপর স্কোয়ার করলে তো 0.25 হয়ে যাবে, মিলতেছে না তো? আমি আসলে কোথাও ভুল করতেছি নাকি আমার মাথা কাজ করতেছে না? এর আগে তোমাদের এই প্রমাণটা করাইছিলাম না? করাইছিলাম না? আচ্ছা a স্কয়ার সমান সমান হচ্ছে কত 240, a স্কয়ারের অ্যাঙ্গেল তো 240ই হবে, ঠিক আছে তো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আচ্ছা ও আচ্ছা আমি লিংক দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইখানে তাহলে মাইনাস হবে, এইখানে কি হবে? এইখানে মাইনাস হবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে সবই ঠিক আছে, ওইখানে জাস্ট মাইনাস হবে আমাদের। এই ম্যাথের ক্ষেত্রে তোমাদের একটু জাস্ট কি করতে হবে, একটু জাস্ট কিছু জিনিস মাথায় রাখতে হবে ভালোভাবে আর কি, হ্যাঁ? দাও জয়েন করে ফেলো ফার্স্ট। আর পরবর্তীতে যারা ইউটিউবে দেখবা রেকর্ড ক্লাসটা, তোমাদের ক্ষেত্রে বলি তোমাদের কিন্তু 20 তারিখ পর্যন্ত 1450 টাকার অফারটা থাকবে। তোমাদের ক্লাস কিন্তু স্টুডেন্ট সংখ্যার উপর ডিপেন্ডস করবে যদিও, তারপরে সর্বোচ্চ চেষ্টা থাকবে স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়ার। আচ্ছা তোমরা একটু ফার্স্ট জয়েন হয়ে যাও, আজকে আমার আর মাথা কাজ করতেছে না, দেখো ফার্স্ট জয়েন হয়ে যাও। আর কত ক্লাস নেওয়া যায় কহ, ফার্স্ট জয়েন হয়ে যাও। এই কয়জনই 6 জনই, বাকিরা ঘুমায়। শুরু করে দেন, যারা দেরি করে আসবে রেকর্ডেড ক্লাস করে নেবে যদি তাদের লাগে, না লাগলে তো লাগলোই না। আচ্ছা দেখো ঠিক আছে, আমি একটু মিস্টেক করছি। আমাদের এই মাঝখানে কি আছে দেখো, আমাদের তো মাঝখানে মাইনাস আছে, আমি মাঝখানে তো প্লাস দিয়ে করছি রে। আমাদের তো a মাইনাস a স্কোয়ার আছে, আমাদের তো মাঝখানে মাইনাস আছে, আমি তো মাঝখানে প্লাস দিয়ে দিছিলাম। এটাই হচ্ছে আমার কি হয়েছে, এটাই হচ্ছে আমার বেসিক্যালি ভুল হয়েছিল, ঠিক আছে ঠিক আছে? মাথা আর কাজ করতেছে না। দেখ তো তোমার এর মান হচ্ছে কি 1 অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি, অ্যাঙ্গেলের মান, আর a স্কয়ারের মান হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 240 ডিগ্রি। আমাদের সবই ঠিক আছে, জাস্ট আমার এখানে মাইনাস আছে, আমি চোখে দেখেও আমি এখানে প্লাস দিয়ে ম্যাথ করতেছি। তাহলে দেখো এখানে যদি আমি মাইনাস বসাই, ধরো যে বসাইলাম, তাহলে এখানে দেখো cos 240 ডিগ্রি মান কত আসতেছে -0.5 আসতেছে না? তাহলে আলটিমেটলি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এই যে দেখো প্লাস এখানে 0.5,
এবারে দেখো প্লাস, এখানে কি জে অফ সাইন 240, তাহলে দেখো জে অফ সাইন, তাহলে এই যে জে অফ সাইন 240 ডিগ্রি মান কত যা আসবে তাই, অর্থাৎ এই যে 0.866, ঠিক আছে। মাইনাস ছিল ওখানে আর আমি এখানে প্লাস দিয়ে করতেছি। দেখো এখানে আসতেছে কি 3 প্লাস 0.5 মাইনাস 0.5 কি যাবে কেটে যাবে, তাহলে এখানে আছে প্লাস 0.866, এখানে আছে প্লাস 0.866, ক্যালকুলেশন করো তো কত আসে, কত আসে, জে অফ 1.732 আসবে মনে হয়, তাহলে 3 ইন্টু জে অফ 1 কি আসবে, জে অফ 1.732 আসবে, 1.732 আসবে। তো এখন আমরা এইটাকে জাস্ট কি করব, আমরা এইটাকে জাস্ট হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার ফর্ম যেটা আছে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে নেব, সরি পোলার ফর্মে নিয়ে নিব। তো এটার ক্ষেত্রে আমাদের হবে কি যে 3√3 আমাদের অ্যাঙ্গেলটা আসবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বেসিক্যালি আমরা ধরে নেব হচ্ছে কত নাম্বার, 7 নাম্বার সাপোজ, ঠিক আছে। যে এই যে আমাদের হচ্ছে কি আমরা এইটা থেকে এরকম একটা কি পাইছি, এটা থেকে এরকম একটা ইকুয়েশন পাইছি আর কি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা জিরো সিকোয়েন্সের যে ভেক্টরটা আছে, জিরো সিকোয়েন্সের ভেক্টরটা থেকেও বেসিক্যালি কি পাবো, একটা ইকুয়েশন পাবো। তো এইটা তোমাদের আর কষ্ট করে ক্যালকুলেশন করতে হবে না, এটা তোমরা জাস্ট এখানে লিখে দিবা অনুরূপভাবে আমাদের জিরো সিকোয়েন্সের ক্ষেত্রেও, অর্থাৎ ভি এ নটের ক্ষেত্রেও, আমাদের জিরো সিকোয়েন্সের ক্ষেত্রেও এখানে আমাদের কি একটা ইকুয়েশন বের হবে, সেটা হচ্ছে জাস্ট এভাবে লিখে দিলেই হয়ে যাবে যে √3 অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি, 90 ডিগ্রি, এবং এটা হচ্ছে বের হবে কি ভি এ প্লাস ভি বি প্লাস হচ্ছে কি ভিসি। তোমরা জাস্ট এটা লিখে দিবা অনুরূপভাবে। এটাও বড় ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা করতে হবে না, কারণ সেম টু সেম ভাবে নির্ণায়কের মতোই আমাদের, মানে নির্ণায়ক বসেই আমাদের কি করতে হবে, ম্যাথটা সলভ করে ফেলতে হবে আর কি। তো এই কারণে হচ্ছে আমরা জাস্ট অনুরূপভাবে লিখে দিলাম যে অনুরূপভাবে ভি এ নট ইজ ইকুয়াল কি √3 অ্যাঙ্গেল অফ 90 ভি এ প্লাস ভি বি প্লাস হচ্ছে বেসিক্যালি কি ভিসি। তো এইটাকে ধরবো হচ্ছে আমরা কত নাম্বার সমীকরণ, এটাকে ধরবো হচ্ছে আমরা 8 নাম্বার সমীকরণ। তো এখন জাস্ট আমরা কি করব, এই 8 নাম্বার সমীকরণকে এই সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে ভাগ হচ্ছে কি এইটা, তাহলে আমরা যদি ভাগ করি তাহলে আলটিমেটলি আমাদের ভ্যালু কি আসতেছে, দেখো যে এখানে তো ভি এ নট থাকতেছে, কারণ ডেল, এই যে দেখো ডেল ভি এ নট ডিভাইডেড বাই এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডেল, ঠিক আছে। তাহলে সমান সমান আমরা যদি ভাগ করি তাহলে আলটিমেটলি দেখো কি থাকতেছে, উপরে থাকতেছে কি আমাদের, উপরে থাকতেছে হচ্ছে √3 অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর নিচে থাকতেছে হচ্ছে কি 3√3, নিচে থাকতেছে হচ্ছে কি 3√3 অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি, 90 ডিগ্রি, এবং উপরে আমাদের কি থাকতেছে ভি এ, উপরে আমাদের থাকতেছে ভি এ প্লাস ভি বি প্লাস হচ্ছে বেসিক্যালি কি ভিসি, ঠিক আছে। তো এখন দেখো ডেল ডেল কেটে যায়, থাকে এখানে শুধুমাত্র কি ভি এ নট ইজ ইকুয়াল, এইখানে মূলত √3 কেটে যায়, থাকে 1/3, 90 ডিগ্রি কেটে গেল, থাকে শুধুমাত্র কি ভি এ প্লাস ভি বি প্লাস হচ্ছে কি ভি সি। তাহলে যে দেখো আমরা ভি এ নটের একটা কি পেয়ে গেছি, মান পেয়ে গেছি। তো এখন অনুরূপভাবে সেম টু সেম ভাবে আমরা আরো যে দুইটা সূত্র আছে সেই দুইটা সূত্রেরও মান পেয়ে যাব। একটা হচ্ছে কি ভি এ ওয়ান এর মানও অনুরূপভাবে বের করে ফেলতে পারবো, সেটা হচ্ছে 1/3 ভি এ প্লাস, দেখো এখানে বেসিক্যালি আমাদের কি আছে ভি বি, তাহলে এখানে হবে জাস্ট এ ভি বি প্লাস হচ্ছে বেসিক্যালি কি এ স্কোয়ার ভি সি, এবং পাশাপাশি এখান থেকে ভি এ টু যেটা আছে ভি এ টু এর মান হবে 1/3, দেন হচ্ছে কি ভি এ প্লাস ভি এ, হ্যাঁ এগুলো বড় হাতের হবে, ভি এ প্লাস এ স্কোয়ার ভি বি প্লাস হচ্ছে বেসিক্যালি কি প্লাস হচ্ছে মূলত আমাদের এ ভিসি, প্লাস হচ্ছে এ ভিসি। এগুলো জাস্ট আমরা অনুরূপভাবে ক্যালকুলেশন করে এই তিনটা সূত্র আমরা কি করতে পারি, মানে এই দুইটা সূত্র আমরা অনুরূপভাবে বের করে ফেলতে পারি আর কি। তো এই যে দেখো ফর্টিস্কিউ থিওরেমের সাহায্যে আমরা যে এই প্রমাণগুলো বা এই গাণিতিক প্রমাণগুলো যে করতেছি, এটাই হচ্ছে মূলত আমাদের আজকের উদ্দেশ্য ছিল আর কি, ঠিক আছে, এটাই হচ্ছে আজকের উদ্দেশ্য ছিল। এখন আসার পসিবিলিটি তো আছে, কারণ এটা ইম্পর্টেন্ট, প্রায় বোর্ডেই এটা দিয়ে দেয় আর কি। এটা হচ্ছে তোমার রচনামূলকে আসবে, ম্যাথ আকারে তো না, এটা প্রমাণ আকারে আর কি। হ্যাঁ একটু বড় আর কি, হ্যাঁ হ্যাঁ একটু দেখে 2-3 বার প্র্যাকটিস করতে হবে আর কি। এই জন্য আজকে রাতেই করাইতে চাইলাম তোমাদের, যে আজকে রাতেই করো তাহলে কালকে দিনে প্র্যাকটিস করতে পারবা।
ঠিক আছে? তো আমাদের প্রমাণ কিন্তু ওভারঅল যা প্রমাণ ছিল বইয়ের A to Z কিন্তু সব শেষ, তাই না? এবার আমরা ম্যাথের দিকে যাব। তো ম্যাথের দিকে যাওয়ার জন্য আমি জাস্ট এই লাইভটা এন্ড করে নতুন একটা লাইভ চালু করতেছি ফেসবুকে, ঠিক আছে? তাহলে ওইটাতে শুধু ম্যাথ থাকবে।